হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আই প্রিন্স। এবং এই ভিডিওতে বেশ কয়েকটা বড় বড় আপডেট রয়েছে। একদম প্রথমে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 96 নিয়ে। 96 বলে সিনেমাটা তোমরা সবাই দেখেছো। এটা বিজয় সেতুপতি আর তৃষাকে আমরা একসঙ্গে দেখেছিলাম। খুবই পছন্দের একটা কাজ, প্রত্যেকটা মানুষ পছন্দ করেছিল। সিনেমাটার রেটিংও দুর্দান্ত এবং অসম্ভব ভালো একটা কাজ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো এখন যেটা জানা যাচ্ছে, এই সিনেমাটার তার একটা সিকুয়েল আনা প্ল্যান করছে, যেখানে শেষ হয়েছিল গল্পটা তারপর থেকে এগোবে। এবং এটা আমি নয়, যিনি ডাইরেক্টর তিনি নিজে একটা ইন্টারভিউতে রিসেন্টলি জানিয়েছেন এবং স্ক্রিপ্টিংয়ের কাজ চলছে এবং খুব সম্ভবত আমরা খুব শীঘ্রই সিনেমাটার অ্যানাউন্সমেন্ট দেখতে পাবো। তো এটুকু কনফার্ম যে 96-এর পার্ট 2 আসতে চলেছে। এবার সেটা কেমন হয় সেটা অবশ্যই এটা দেখার ব্যাপার কিন্তু থাকবে, দেখা যাক শেষ পর্যন্ত কেমন হয়। পরবর্তী আপডেটটা হচ্ছে দেবরাকে কেন্দ্র করে। দেবরা ট্রেলার এসছে, মোটামুটি একটা হাইপ ক্রিয়েট করতে পেরেছে। বিরাট আহামরি হাইপ যে নর্থ ইন্ডিয়াতে হয়েছে তা নয়, একটা মিনিমাম হাইপ ক্রিয়েট হয়েছে এবং ওখানে ইন্ডিয়ার যা মানে ক্রেজ রয়েছে, সিনেমাটা ওখান থেকে একটা ভালো কালেকশন করবে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তবে হিন্দিতে কত চলবে এটা নিয়ে যথেষ্ট ডাউট রয়েছে। এমন সময় জানা যাচ্ছে এইটার তারা একটা সেকেন্ড ট্রেলার আনার প্ল্যানিং করছে ঠিক রিলিজের আগে। যেহেতু প্রথম ট্রেলারটা সেইভাবে নর্থ ইন্ডিয়াতে অতটা ওয়ার্ক করতে পারেনি, তারা একটা সেকেন্ড ট্রেলার আনবে যেটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টেড ট্রেলার হবে এবং এটা ঠিক সিনেমা রিলিজের আগে তারা একটা হাইপ ক্রিয়েট করার জন্য সেটা তারা আনার প্ল্যানিং করছে। তো দেখা যাক সেই যে ট্রেলারটা তারা আনার প্ল্যানিং করছে সেটা কেমন হয়। প্রথম ট্রেলারটা তো সেই হাইপ ক্রিয়েট করতে পারেনি, তো ঠিক রিলিজের আগে সেকেন্ড ট্রেলারটা হাইপ ক্রিয়েট করতে পারে কিনা সেটা একটা দেখার ব্যাপার কিন্তু অবশ্যই থাকবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। এর পরবর্তী আপডেটটা সিকান্দারকে কেন্দ্র করে সলমান খানের আপকামিং মুভি, যেখানে আমরা দেখতে পাবো রশ্মিকাকে। তার সঙ্গে সঙ্গে তো আমরা খবর পেয়েছি যে এই সিনেমাতে আরও অনেকে থাকছে। এখন যেটা জানা যাচ্ছে, এই সিনেমায় কাস্টিংয়ে যোগ দিয়েছে সাউথের সুপারস্টার অভিনেত্রী কাজল আগরওয়াল, এমনটাই জানা যাচ্ছে। এবার সে কোন চরিত্র সেটা আমরা কেউ জানি না, তবে খুবই ইম্পর্ট্যান্ট একটা ক্যারেক্টার হিসেবে প্লে করছে এমনই তথ্য উঠে আসছে। আর এই সিনেমায় আমরা অন্যতম একটা ভিলেন হিসেবে প্রতীক বাব্বরকে দেখতে পাবো। প্রতীক বাব্বরকে তোমরা অনেকেই চেনো, অনেক সিনেমাই করেছে বলিউডে। তাকেও আমরা এখানে একটা অন্যতম ভিলেন চরিত্র দেখতে পাবো, সেও কাস্টিংয়ে নাকি যোগদান করেছে এমনটাই শোনা যাচ্ছে। তো দেখা যাক শেষ পর্যন্ত সিকান্দার কেমন হয়। কাস্টিংটা তো বেশ বড়সড়ই হচ্ছে, তো আশা করবো প্রপারলি একটা দুর্দান্ত কামব্যাক যেন সলমান খানের হয় শেষ পর্যন্ত। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় এই সিনেমাটার লাস্ট অব দি অবস্থা, তো সেটাই দেখার ব্যাপার থাকবে। পরবর্তী আপডেটটা এসবিএফের পুজো রিলিজকে কেন্দ্র করে। তো মাঝখানে খবর আসছিল যে মোটামুটি এসবিএফে যেহেতু বাকি সিনেমাগুলো সেইভাবে রেডি হয়নি, যেহেতু তাদের সন্তান বলে সিনেমাটা যেটা রাজ চক্রবর্তী মিঠুন একসঙ্গে আনছে সেটা যেহেতু রেডি, সেটা তারা পুজোয় নাকি আনতে পারে এমন তথ্য উঠে আসছিল। রিসেন্টলি রাজ চক্রবর্তী আনন্দবাজারকে একটা ইন্টারভিউতে কনফার্মলি জানিয়ে দিয়েছে যে এই সিনেমাটা তারা পুজোয় আনতে পারছে না, কারণ মিঠুন চক্রবর্তীও চায় না তার দুটো সিনেমার ক্লাস পুজোতে হোক। যেহেতু শাস্ত্রী রিলিজ করছে, তো সেক্ষেত্রে তারা চাইছে না যে এইভাবে এই সিনেমাটাকে তাড়াহুড়ো করে আনতে। তো এটা একটা সঠিক সিদ্ধান্ত, যে কারণে বহু যুগ পরে পুজো সম্ভবত কিন্তু এসবিএফহীন হতে চলেছে এমনই কিন্তু তথ্য উঠে আসছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। যদি পুজোতে এসবিএফ না আসে, তাহলে বাদবাকি সিনেমাগুলোর জন্য কিন্তু বিরাট বড় একটা সুযোগ এই বক্স অফিসটা নিজেদের দখলে করে নেওয়ার জন্য। তো সেটা দেখা যাক তারা কতটা করতে পারে। আমি তো বলবো এটা একটা সঠিক সিদ্ধান্ত এসবিএফ নিয়েছে, তাড়াহুড়ো করে সিনেমা পুজোতে আনতেই হবে, এই মেন্টালিটি থেকে তারা যে সরছে, এটাতে আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুশি। তো দেখা যাক তারা এই সিদ্ধান্তে অটল থাকে নাকি তারা অন্য কোনো সিদ্ধান্ত নেয়, সেটাই কিন্তু দেখার ব্যাপার থাকবে। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। নেক্সট আপডেটটা খুবই বড় একটা আপডেট জিদ্দাকে কেন্দ্র করে। তো আমরা সবাই জানি জিদ্দার আপকামিং সিনেমা নিয়ে একটা নানা রকম চাপান্নতর চলছে, নানা রকম লোকের মধ্যে ভাবনা চিন্তা চলছে। তার আগে তো খাকি 2 আসছে, এটা আমরা সবাই জানি। তো এরই মধ্যে জিদ্দা নিজের সিনেমার কাজ তো অফ করছে না। জিদ্দার হাতে বেশ কয়েকটা প্রজেক্ট রয়েছে, যার মধ্যে অন্যতম যে প্রজেক্ট সেটা একটা অ্যাকশন মুভি, যেটা তোমাদেরকে আগেও জানিয়েছিলাম, এবং সেটা সম্ভবত নাম হতে পারে রেবেল। এবার সেই নাম পাল্টাতেও পারে, সেটা আমি বারবার বলেছি। তো সেক্ষেত্রে অন্য নাম অ্যানাউন্স হলে এটা ভেবে নেওয়া ভুল যে ভাই ভুল খবর দিচ্ছে। রেবেল নামটা কিন্তু পাল্টে যেতেই পারে, এরম এর আগে বহুবার হয়েছে। একটা টাইটেল তারা ভেবেছে, শেষ পর্যন্ত সেই টাইটেল থাকেনি। এবার এইটা সম্বন্ধিত ঠিক আপডেট বলবো না, জিদ্দার পরবর্তী সিনেমা সম্বন্ধিত একটা আপডেট নানা জায়গাতে ঘুরে বেড়াচ্ছে। জিদ্দা নাকি আপকামিং সিনেমায় ট্রিপল রোল প্লে করতে পারে। এবার সেটা রেবেলে থাকবে নাকি অন্য কোনো সিনেমা যেটা হয়তো পরবর্তী আসতে পারে, সেটা নাকি অন্য কোনো সিনেমা সেটা আমরা জানি, কারণ জিদ্দার হাতে অনেকগুলো প্রজেক্ট রয়েছে। যেমন একটা কোর্টরুম ড্রামা আসার কথা রয়েছে, যেটা আমরা শুনেছিলাম নানা সময় হবে হবে করে হচ্ছিল না, কিন্তু শোনা গেছিলো পরে হতেও পারে, এমনটা জানানো হচ্ছিল, সেটাও হতে পারে। এছাড়া অন্য অনেক প্রজেক্ট এটা ওটা হচ্ছি। তো যেটাই হোক না কেন, পরবর্তী কোনো একটা প্রজেক্টে আমরা কিন্তু জিদ্দাকে একটা সিনেমায় ট্রিপল রোল প্লে করতে দেখতে পারি। এবং বাংলায় সম্ভবত এমনটা খুব কম হয়েছে যে একটা হিরো ট্রিপল রোল প্লে করেছে, আমরা খুব এটা দেখতে পাইনি। এবং লুকের মধ্যেও নাকি চমক থাকবে, যখন নাকি ফার্স্ট লুক আসবে সবাই চমকে যাবে। জিদ্দা মাঝখানে নিজের লুক নিয়ে এক্সপেরিমেন্ট করছিল, আমরা দেখছিলাম রাবণের সময়, চেঙ্গিজের সময়। তো এখন কিন্তু এই পরবর্তী যে কাজটা আসবে সেটা কিন্তু লুকের ক্ষেত্রে জিদ্দা কিন্তু একটা অন্যরকম এক্সপেরিমেন্ট করছে। এছাড়া ওটিটিতে তো নেটফ্লিক্সে আমরা খাকি 2 দেখতে পাবো। তো জিদ্দা কিন্তু 2025-26 বিরাট বড় রকম প্ল্যানিং করছে, অনেকগুলো সিনেমায় তার আনার প্ল্যান রয়েছে। এক এক করে আপডেট খুব শীঘ্রই আসবে এবং আমরা হয়তো খুব জলদি কিছু আপডেট পাবো এমনই তথ্য উঠে আসছে। তবে আমার মনে হয় জিদ্দার বার্থডেতে আমরা প্রপারলি একটা অ্যানাউন্সমেন্ট পেতে পারি,
তার আগে হয়তো আসতে পারে, নাও আসতে পারে। তো বেশি এক্সপেকটেশন না রাখাই ভালো যে ঈদের আপডেট হয়তো এই সময় এলো ওই সময় এলো। আমাদের মনে হয় জিদ্দার জন্মদিনের জন্যই ওয়েট করা ভালো। এবার তার আগে এসে গেলে তো উপরই পাও না। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তো এগুলোই ছিল আজকের আপডেট। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। ভালো থেকো সবাই।